নমস্কার বন্ধুরা, আমি আবার এসেছি আমাদের রান্নাঘরের চ্যানেলে। দেখো, আমি তোমাদের জন্য আজকে নতুন এক রান্না নিয়ে এসেছি। কী রান্না বলো তো? কচু, বেগুন, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা কচু চিংড়ি। এর জন্য আমি কচু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আলু বেগুন কেটে নিয়েছি। দেখো, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আদার টুকরো, রসুনের টুকরো, 4টে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই একটা পেঁয়াজে আমি সমস্ত রান্নাটা করে ফেলবো। ঠিক আছে, এই দেখো আমি বাটিতে সর্ষের তেল বের করেও নিয়েছি। এরপরে কি করব বলো তো? আমি গ্যাসটা অন করে দেবো। দেখো, গ্যাসটা অন হচ্ছিলই না, কতক্ষণ ধরে করছি। তারপর শেষমেশ অন হয়েছে। দেখো, আমি এবার রান্না শুরু করছি। কি করব? আদা রসুন পেঁয়াজ আমি গ্রেট করে নেব। তার আগে কড়াইতে আমি তেলটা ঢেলে নিচ্ছি। কড়াইতে তেল দিচ্ছি কেন বলো তো? চিংড়ি মাছটা ভাজবো বলে। চিংড়ি মাছটা ভাজবো তার আগে বলি বন্ধুরা, তোমাদের আমার রান্না কেমন লাগছে? কেউ তো কিছু বলছোই না। আমার রান্না যদি ভালো লাগে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটু শেয়ার করে দিও। আমি অনেক চেষ্টা করছি তোমাদের মন রাখার জন্য। তোমরা যদি বলো আমি নিত্য নতুন রান্না আনবো। দেখো, মাছটা ভালো করে ভেজে আমি এবার তুলে নিচ্ছি। দেখো, আমি এই মাছগুলো সব তুলে নেব। এরপরে কি করব বলো তো? মাছগুলো তুলে কড়া শুদ্ধ আমি তেলটা পাশে সরিয়ে রাখবো। কেন বলো তো? কচুগুলো তো আমাকে একটু সেদ্ধ করে নিতে হবে, হালকা ভাপিয়ে নিতে হবে না? ওই জন্য বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, কচুগুলো হালকা ভাপিয়ে নেবো। এরপর কচুগুলো আমি সব কচু দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। কেন বলো তো? ভাপাতে হবে তো, ওই জন্য। একবার খুলে দেখছি, এখন যেন তো হয়নি। চিপে দেখলাম একদম কাঁচা আছে, শক্ত আছে। ওই জন্য আমি কি করলাম বলো তো? নেড়ে ছেড়ে আবার আমি চাপা দিয়ে দেবো। হয়নি, নেড়ে ছেড়ে আবার আমি চাপা দিয়ে দিলাম। এর মাঝখানে দেখো, পেঁয়াজ আদা রসুন সব আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, দেখেছ? আর বন্ধুরা, রান্নাটা তো আমি তো ভয়েসটা তো অনেকক্ষণ পরে দিচ্ছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। দেখো, আমার কচুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি জল ঝরিয়ে নেব। আর সেই তেলটা যে কড়া শুদ্ধ নামিয়ে রেখেছিলাম সেইটা আবার বসিয়ে দিলাম কড়াতে। তেলটা যেই না গরম হলো, কী করলাম বলো তো? আলুগুলো দিয়ে দেবো। আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি, জানো তো? আমি আলু দিয়ে দিচ্ছি এবারে সোজা। দেখো, আমি সব আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু যেই না লাল লাল হয়ে যাবে না, হালকা যেই রং ধরে শুরু করবে, কাঁচা লঙ্কাগুলো ফেলে দিলাম। কাঁচা লঙ্কার একটা গন্ধটা তরকারির মধ্যে আনতে হবে না, সেই জন্য। আর ঝালটা যে যা পরিমাণ মতন বুঝে দেবে। দেখো, লাল লাল মতন হয়ে গেল। এবার কি করব বলো তো? সেই হাফ সেদ্ধ করা যে কচুগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। এবার কচুগুলো নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেবো, বুঝলে? এর কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেখো, আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে রসুন গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে আবার আমি আদাটা দিয়ে দিলাম, দেখেছো? এবার আমি ভালো করে আদা রসুন পেঁয়াজ আলু সব কষে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি। দেখো, জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে যখন কাঁচা গন্ধটা চলে গেল, ঠিক যায়নি, হালকা যখন কষা কষা হয়ে এলো, তখন আমি সেই যে গুঁড়ো মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আরও ভালো করে আমাকে কষতে হবে, জানো তো? এরপর এই পাত্রে আবার একটু জল দিলাম, দিয়ে বাদবাকি মশলাটাও ধুয়ে আমি তার কড়াতে দিয়ে দিলাম, দেখেছো? এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে তাকে একদম কষা কষা করে ফেললাম। এর মাঝখানে একটু নুন দিয়ে দেবো। এই দেখো, দেখেছো? নুনটা কিন্তু নিজের পরিমাণ মতন দেবে। দেখো, আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে আমি ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি। এরপরে যে বেগুন তো সেদ্ধ হতে সময় লাগে না, তাই বেগুনটা আমি একটু পরেই দিয়েছি। জল দিলেই তো সেদ্ধ হয়ে যাবে বেগুন।
দেখো মশলাটা একদম যখন কড়া থেকে উঠে উঠে আসছে, এরপরে কি করব বলো তো, জল দিয়ে দেবো। দেখেছো, জল দিয়ে দিয়েছি। এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, তোমাকে কি বলবো। আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। দেখো চিংড়ি একটু যেই ফুটে এলো তরকারিটা, চিংড়ি মাছগুলো ফেলে দিলাম। চিংড়ি মাছগুলো ফেলে এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু হোক। এত সুন্দর খেতে হয়েছিল, তোমাদের কি বলবো। দেখো পাশ থেকে তেল তেল ছেড়ে দিয়েছে। আমি তো ঝোল করবো না, গা মাখা রাখবো। দেখেছো আমার সব কিন্তু গলে গেছে, জানো তো। কচু তো হাফ সেদ্ধ ছিল, কচু গলে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে কি করব, হালকা মিষ্টি দেবো। নুন আর মিষ্টি না হলে তরকারি স্বাদ হয় না। দেখো গরম মশলা দিয়ে আমি এবার কিন্তু আমার রান্নাটা শেষ করলাম। এবার আমি চাপা দিয়ে দেবো। তোমরা সবাই ভালো থেকো, কেমন? টাটা। বন্ধ।